সালাম আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই আহ, শরীর খুবই খারাপ। কিছুক্ষণ আগে ডাক্তার এখান থেকে আসলাম, কথা আমি ঠিক মতো বলতে পারতেছি না। আমি যে বাসায় ঢুকলাম তারপরও আরেকজনের সাপোর্ট নিয়ে ধরে ধরে আমাকে রুমের ভিতরে আহ, রেখে দিল। তো শরীরে প্রচুর জ্বর, বমি আসতেছে এবং শরীরে প্রচুর খারাপ লাগতেছে। আমাকে বলে আমি বোঝাইতে পারবো না। এই জন্য আমি বিকালে সবাইকে টেক্সট করছিলাম যে আমি খুবই অসুস্থ, আপনারা এখন টেক্সট করবেন না। কিন্তু ভাই আসলে কে শুনে কার কথা? মানে আমি যে প্রবলেমের কথা বললাম, সমস্যার কথা বললাম, তারপরেও কেউ মানে হাতে গোনা কয়েকজন আছে আর কি টেক্সট করেনি। তাছাড়া দেখা যায় ম্যাক্সিমামই কাজের জন্য পাগল হয়ে গেছে। আসলে ভাই বুঝতে হবে, আমার শরীর যদি ভালো না থাকে তাহলে আপনাদেরকে কিভাবে সাপোর্ট দিব? ঠিক আছে, কিভাবে সাপোর্ট দিব? তো যাই হোক, আপনারা ফুল ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আজকের পর থেকে আর কোনো ধরনের প্রশ্ন আমাকে আর করতে হবে না। এক সপ্তাহ আমি একটু আরামে থাকতে পারবো। এক সপ্তাহ আমি একটু আরামে থাকতে পারবো, আমার শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, এই বিষয় নিয়ে তো আরেকটু কথা বলি। দেখা যাচ্ছে যে ভাই আপনাদের ইয়াতে মানে ডাটা মানে অফ করে রাখার বুদ্ধি নেই। কেননা অফ করে থাকলে মেসেজ দিবেন, মেসেজে রিপ্লাই দিতে না পারলে উল্টাপাল্টা মন্তব্য করবেন। এক ভাই, আসলে ওনার নাম বলতেছি না, যাই হোক বলি, এটা অনেকে জানেন। বিকাশে পেমেন্ট করছিল 1225 টাকা না 50 টাকা মনে হয়। ওই সময় মনে হয় যে কি বলে, ফোনটা আমার বন্ধ ছিল, আমি তো জানি না যে উনি পেমেন্ট করছে। ফোনটা আমার বন্ধ ছিল, উনি আবার দেখি বিকাশে নাকি ফোন করে বলছে যে আমার ভুল নাম্বারে টাকা গেছে। ঠিক আছে, যাই হোক, পরে ওনার সাথে কথা হলো, উনি আর কি ওনার ভুলটা বুঝতে পারছেন। আসলে ভাই এইরকম যদি আপনাদের মানসিকতা হয়, তাহলে আপনাদের জন্য যে এই যে পরিশ্রমটা আমি করতেছি, আপনাদের জন্য যে সফটওয়্যার আমি তৈরি করতেছি এই যে ওয়ারিয়র প্লাসে কাজ করার জন্য, আপনি যদি চাকরি করেন 3 মাস কাজ করার পর আমি 100% শিওর যে আপনি চাকরি বাদ দিবেন। কেন, অ্যাফিলিয়েটে এমন কিছু জিনিস আমি আপনাদেরকে জন্য রেডি করতেছি 100%। আর পড়ালেখা যারা করতেছেন, পড়ালেখা তো আর বাদ দেওয়ার বুদ্ধি নেই, কিন্তু পড়ালেখা করেন। যে জিনিসটা আমি দিচ্ছি এটা সবার জন্য না। কিছু স্টুডেন্ট রয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে তাদের বিষয়গুলা, তাদের জন্য এই বিষয়গুলো আমি রেডি করতেছি। আর আরেকটা বিষয়, আজকে যারা পেমেন্ট উইথড্র করছেন, আমি বলছিলাম যদি আপনারা সোমবারে পেমেন্ট উইথড্র দেন। এখানে একটা জিনিস দেখেন, অনেকে আবার দিয়ে দিয়েছেন আজকেই। আমি যদি এই যে টুইট দিলে আসি, সাইটে আসি, আসার পর এখান থেকে দেখতে পাবেন যে কন্টাক্ট নামে একটা অপশন আছে। এখানে দেখেন এনাদের বিজনেস আওয়ার, এনাদের বিজনেস আওয়ার হচ্ছে সানডেতে ক্লোজ থাকে। অর্থাৎ আজকের দিনে ফিনান্সিয়াল ট্রানজেকশন সব বন্ধ থাকে। যদিও আপনি ডলার উইথড্র দিয়েছেন কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, আজকের দিনে কোনো কাউন্ট হবে না। মনে করেন যে আজকে রবিবার না, আজকে কাউন্ট হবে না, আগামীকাল সোমবার, সোম থেকে মঙ্গলবার, মঙ্গলবারের মধ্যে আপনার পেমেন্ট গুলা এখন পেন্ডিং অবস্থায় আছে, তখন অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হলে আমার পায়োনারে অ্যাকাউন্টে ব্যালেন্সে চলে আসবে। আর পায়োনারে আসলে আমি একটা ভিডিও রেকর্ড করে দিব যে আসলে এই সাইট থেকে পেমেন্ট পাওয়া যায় কিনা। কথা বুঝতে পারছেন ভাই? ভাই মানে মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়ার মতো ওই মানসিকতা নিয়ে জন্ম বড় হয়নি। মানুষকে মিথ্যা আশ্বাস বা মানুষকে ধোঁকা দিয়ে একটা কথা বলা, ওইরকম ভাই মানসিকতা নিয়ে বড় হয়নি। মানুষের 2টা টাকা আমি বলতে পারবো না যে কখনো অবৈধভাবে করেছি। ঠিক আছে, এই জন্য আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারতেছি কিন্তু। তো যাই হোক, আমি যে জিনিসটা আমি ওয়ারিয়র প্লাসে, আমি এই যে ওয়ারিয়র প্লাসের জন্য যে জিনিসটা আপনাদেরকে রেডি করছি, সেটা দিয়ে যদি $50 দিয়ে কাজ করেন, 100% $100 মতো আসবে। $100 প্রফিট থাকবে। 100-এ 100, 100-তে 100। আমার ক্যাম্পেইন গুলো তো দেখছেন তাই না, ওয়ারিও প্লাসে কোথায় ক্যাম্পেইন করি, ফেসবুকে কিভাবে ক্যাম্পেইন করি, কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করি, কিভাবে কি করি, কোন সফটওয়্যারের কাজ কি, A to Z আপনাকে দিব টোটালি ফ্রিতে। চারানা পয়সা নিব না, কিন্তু প্রতি মাসে মাসে আপনার কাছে না হলো 2-3 হাজার টাকা করে আমি পাবো। কেন পাবো? আপনি যদি ভাই $500 ইনকাম করেন, আপনি তো এমনিতে $50 আমাকে দিবেন যে ভাই এটা আপনাকে খুশি করে দিলাম। ঠিক আছে, দিবেন না? আমার উছিলায় যদি আপনি $50 $500 ইনকাম করতে পারেন, আর ভাই $500 না, প্রতি মাসে যদি 30,000 টাকা ইনকাম করতে পারেন, 2,000 টাকা আমাকে দিবেন না? দিলে কি আপনার লস হবে? হবে না। তো এই জিনিসটা আপনাদের জন্য তৈরি করতেছে, কিন্তু আপনারা আমাকে এত পরিমাণ ব্লেম দিচ্ছেন, আসলে বলে বুঝাইতে পারবো না ভাই। আমার যে কি যে খারাপ লাগতেছে সেটা আমি বুঝতে পারতেছি। আপনাদের সাথে যে কথা বলতেছি আমি বুকে মানে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রেখে রেখে আমি কথা বলতেছি, কিন্তু কিন্তু আসলে এই কথাগুলো না বললে দেখা যায় সারা দিনে আপনারা যে মেসেজ গুলো করেন,
পাগল করে ফেলেন আমাকে, একদম পাগল। আমি কি বলবো আসলে, আমি খুব মানে হয়ে গেছে আপনাদেরকে এই বিষয়গুলোর জন্য। আপনারা একটু কথা মতো শুনেন, দেখেন আপনাকে কোন জায়গায় আমি নিয়ে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, আপনারা আজকে যারা উইথড্র দিয়েছেন, আজকে উইথড্রটা হয়তো বা পেন্ডিং অবস্থায় থাকবে, আগামীকাল থেকে কাউন্ট হবে, 24 ঘন্টার মধ্যে পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। ক্যাম্পেইন করবেন মঙ্গলবারে, বুধবারে কোথাও আমি মিস্টেক আসলে আমার মানে খুব সমস্যা হয়ে গেছে, ডেঙ্গু হাতে মানে মাথার মধ্যে ঠিক মতো কাজ করতেছে না। কি বলতেছে কি বুঝাইতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না, কিন্তু কষ্ট করে বলতেছে এই কারণেই যে অনেকে মেসেজ করে অনেক বিরক্ত করেন এই কথাগুলো বললে, তাহলে আর এত মেসেজ গুলো করবেন না। তো আমি যে জিনিস আজকে নির্দেশনা দিয়ে দিচ্ছি এখন, নির্দেশনাটা হচ্ছে যারা আজকে উইথড্র করছেন ভালো কথা, লস নাই, সমস্যা নাই, আগামীকাল থেকে 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? মঙ্গলবারের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন আচ্ছা, এখন হচ্ছে আপনার ইয়াটা আসতেছে, সেটা হচ্ছে আপনার কথা বলতে পারতেছে না, সব এলোমেলো হয়ে যাচ্ছে, এত খারাপ লাগতেছে শরীর। আজকে ভিডিওটা পাওয়ার পর, ভিডিও দেখার পর কেউ মেসেজ দিবেন না, যেগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে ওইভাবে কাজ করেন। আচ্ছা, নাম্বার এক, যারা উইথড্র দিয়েছেন পেন্ডিং অবস্থায় আছে, হয়তোবা আগামী কাল থেকে সোমবার, কালকে মঙ্গলবারের মধ্যে পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনারা ওইখানে দেখতে পারবেন, আমি পায়োনার অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো যে এই সাইট থেকে পেমেন্ট আসে কিনা। পায়োনার অ্যাকাউন্ট কি আমার অ্যাকাউন্ট ভাই? সাইট কি আমার নাকি যে আমি ইচ্ছা করে ডলার বসিয়ে দিতে পারি পায়োনার অ্যাকাউন্ট? না। যদি পেমেন্ট পাই তাহলে আপনারাও পেমেন্ট পাবেন, এই বিষয় নিয়ে নিশ্চিত। এক, দুই, যাদের অ্যাকাউন্টে এখনো ডলার উইথড্র করেননি, আমি একটা দিয়ে দিয়েছি, পায়োনিয়ার অ্যাকাউন্টের মেইল দিছি। এখানে অনেকে মেসেজ করে ভাই এনটা কি বড় হাতের দিব না এনটা ছোট হাতের দিব? ভাই জিমেইলের ক্ষেত্রে বড় হাতের আর ছোট হাতের কাউন্ট হয় না, আপনি বড় হাতের দিলেও দিতে পারেন, ছোট হাতের দিলেও দিতে পারেন। বুঝাইতে পারছি আমি? জিমেইলের ক্ষেত্রে বড় হাতের আর ছোট হাতের কোনো ম্যাটার করে না। আপনি এখানে ন্যান্সি পারেস বড় হাতে দিতে পারেন, ছোট হাতে দিতে পারেন। আপনারা টুইটডিল অ্যাকাউন্টে যে উইথড্র সেটিং এ যাবেন, তারপরে উইথড্রতে যে এই পে ওনারের আমার এই মেলটা কপি করে বসাবেন, বসানোর পরে ব্যালেন্স যত ডলার থাকবে পুরাটাই উইথড্র দিয়ে দিবেন। উইথড্র দিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিবেন। আচ্ছা, আগামীকালকে আচ্ছা, স্ক্রিনশট দিতে হবে না, হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে, স্ক্রিনশট দিয়ে রাখবেন আগামীকালকে উইথড্র করার পর। যারা আজকে দিয়েছেন তারা আর দেওয়ার দরকার নেই, আজকের মধ্যে স্ক্রিনশট অনেকে দিয়েছেন, তারা দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে 1 নাম্বার টপিক গেল। যাদের অ্যাকাউন্টে $50 প্লাস, $50 প্লাস হয়েছে, তারা এই জিমেইলে উইথড্র দিয়ে দিবেন আগামীকালকে। আজকে যারা দিয়েছেন স্ক্রিনশট দিয়েছেন, গুড, সমস্যা নেই। আগামীকালকে যারা দিবেন উইথড্র দিয়ে আমাকে একটা করে স্ক্রিনশট দিবেন। প্রথম কথা। দুই, যাদের অ্যাকাউন্টে $100 হয়নি, সরি $50 হয়নি, $49 হয়ে আছে, $48 হয়ে আছে, আপনারা কিছুদিন ওয়েট করেন। আগামী 25 তারিখে আপনাদের ডলার আবার আমি $10 ডিপোজিট করে দিব। আপনাদের টাকা পয়সা দিতে হবে না $10 জন্য। আমি আগামী 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, 25 তারিখে ডলার ডিপোজিট করে দিব। আমি একটু সুস্থ হই ভাই, খুব খারাপ, খুব খারাপ অবস্থা এখন। ডাক্তার বলছে যে মিনিমাম 7 থেকে 10 দিন আপনি ফুল রেস্টে থাকবেন। তো যাই হোক, আমি আগামী 25 তারিখে ডিপোজিট করে দিব। এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার কোনটা গেল? যাদের অ্যাকাউন্টে $50 প্লাস হয়েছে, যা অ্যাকাউন্টে যত ডলারই হয়েছে, আপনারা এই অ্যাকাউন্টে উইথড্র দিয়ে দিবেন, প্যাওনার অ্যাকাউন্টে। এনটা ছোট হাতের না এনটা বড় হাতের এটা ম্যাটার না, ছোট হাতে দিতে পারেন, বড় হাতে দিতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ গেল। 2 নাম্বার হচ্ছে যাদের অ্যাকাউন্টে $50 হয়নি, তারা 25 তারিখে অপেক্ষা করেন, 25 তারিখে আমি ডলার ডিপোজিট করে দিব আপনার অ্যাকাউন্টে। এটা গেল এক। দুই, তিন, যারা ডলার ডিপোজিট করেছেন অর্থাৎ ক্যাম্পিং করবেন, পার্সোনাল টাকা দিয়ে ডলার কিনে কাজ করবেন, তারা আগামী মঙ্গলবার যে কোনো সময়, আগামী মঙ্গলবার যে কোনো সময় ক্যাম্পিং করবেন। আগে যে প্রোডাক্ট নিয়ে ক্যাম্পিং করতেছেন সে প্রোডাক্টটি ভালো সেল আসতেছে, আগের প্রোডাক্ট আগের নিয়মেই আপনারা মঙ্গলবার সকাল থেকে আপনার যে কোনো সময়, এটা কোনো টাইম টুম নাই যে মঙ্গলবার বিকাল থেকে রাত, এরকম নেই। মঙ্গলবারে যে কোনো টাইমে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে $10 আপনারা কিনে নিছেন, আমার কাছ থেকে নিছেন, আবার অনেকে বাইরে থেকেও কিনে নিছেন, যে যেভাবেই নিছেন না কেন, আপনারা ক্যাম্পেইন করবেন মঙ্গলবার আগের মতো করে।
আর এখন কিন্তু প্যাকেজ দেখলাম যে চেঞ্জ হয়েছে। ট্রাফিক জারের এই যে প্যাকেজে যদি আমি ক্লিক করি, বেসিকে কত, $10। স্টার্ট টু দেখে আমি, আচ্ছা এখন লগ ইন স্যার দেখাবে না। আচ্ছা এখানে এই যে কোথায় জানি কি জানি দেখাতে চাচ্ছিলাম আমি, ভুলে গেলাম কেন। ও যে প্যাকেজ দেখাতে চাইছি না, ক্যাম্পেইনে আসি, ক্যাম্পেইন দেখি ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। এই যে প্যাকেজ চেঞ্জ হয়েছে, $10, $10 10 দিন কাজ করা যাবে। $10 10 দিন, 10 দিন দিলে কিন্তু সেলটা একটু কম আসবে, কিন্তু অ্যাভারেজে ঠিক হয়ে যাবে। আপনাকে হিসাব করতে হবে, মনে করেন আজকের দিনে কোনো সেল আসলো না, তাই বলে আমাকে মেসেজ দিয়ে না যে ভাই আজকে তো কোনো সেল আসলো না। ক্যাম্পেইন চলছে 5 দিন, এখন দিচ্ছে কিন্তু 10 দিন, ওই সেম ডলার, তাহলে 10 দিনে আমাকে হিসাব করতে হবে যে টোটাল আমার 10 দিনে ইনকাম কত আসলো। ওটা 10 দিন পর যে হিসাব করতে হবে, আগে যে হিসাব করার দরকার নেই। ঠিক আছে, যে ভাই আজকে সেল নাও আসতে পারে, প্রতিদিনই যে সেল আসবে তা না। ঠিক আছে, এখানে বাজেটই মাত্র আপনার হচ্ছে $10, যদি বাজেট দিতেন $50, এই যে $50 কই গেলে যেটা, তাহলে সেল আসতো ভালো প্রতিদিনই। কিন্তু $10 আমি কথার কথা বলতেছি, প্রতিদিন আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু হিসাব করতে হবে $10 টোটাল 10 দিনে কত আসলো। তো আপনারা এই প্যাকেজে, বেসিক এই $10 প্যাকেজে ক্যাম্পেইন করবেন। ঠিক আছে। আচ্ছা এটা একটা দেখানোর দরকার ছিল, এটা দেখাইলাম, মানে যারা যারা ক্যাম্পেইন করবেন তাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা যারা অ্যাকাউন্টে $10 বাজেট হয়েছে বা ডলার ডিপোজিট করেছেন বা আছে পার্সোনাল ভাবে ডলার কিনেছেন, তারা আগামী মঙ্গলবারে ক্যাম্পেইন করে আপনারা এই যে টুইট ডিল কই গেল, এই সাইটে ক্যাম্পেইন মানে কাজ করলেন যে আগের প্রোডাক্ট আগের নিয়মে কাজ করে আপনারা কি করলেন, আপনার এই অ্যাকাউন্টে জিমেলটা আমাকে ক্যাম্পেইন করার পরে জানিয়ে রাখবেন যে ভাই ক্যাম্পেইন করছে, অর্থাৎ জিমেলটা দিলে আমি বুঝতে পারবো যে আপনি ক্যাম্পেইন করছেন। বুঝতে পারছেন, যারা যারা ক্যাম্পেইন করছেন বা করবেন মঙ্গলবারে, তারা ক্যাম্পেইন করার পর আপনাদের টুইট ডিল অ্যাকাউন্টে, ক্যাম্পেইন করার আগে দিয়ে না, ক্যাম্পেইন করার পর দিয়ে না, আমি এটা শীটের মধ্যে লিখে রাখবো নি যে আপনি ক্যাম্পেইন করছেন বা আপনার ক্যাম্পেইন চলতেছে। ঠিক আছে। আমাকে, আমার $10 নিয়ে আপনি কি বড়লোক হইতে পারবেন ভাই? পারবেন না। কি আর $50 নিয়ে লস হলে আমার কত হয়, $50 লস হবে না, হইলে $10 লস হবে। এই জন্য লোভ না করে আমার ইয়াতে যদি থাকেন, $10 যেটা হোক, 50 60 ডলার যেটা হোক, আমার পাওনার অ্যাকাউন্টে যদি উইথড্র করেন, অর্থাৎ এই অ্যাকাউন্টে আমি ওইটা কিন্তু লিস্ট করে রাখবো কে কে উইথড্র করছে, যে যে উইথড্র করছে। আপনাদের জন্য গুড 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 একদম বিগ নিউজ হচ্ছে, ওয়ারিয়র প্লাসের জন্য একেবারে সেরা ম্যাজিকের মতো জিনিস আমি দেখিয়ে দেবো। পুরাটাই ম্যাজিক, দেখে অবাক হয়ে যাবেন। প্রতিদিন অ্যাটলিস্ট ইনকাম না হলেও $15 থেকে $20 করে ইনকাম আসবে। আচ্ছা আপনি একটা ছাত্র অবস্থায় প্রতিদিন যদি $15 ইনকাম আসে, প্রায় $15, আমি আসলে কথা বলতে পারতেছি না। আচ্ছা $15 ইকুয়াল প্রায় 2,000 টাকা, মাসে 60,000 টাকা ধরলাম, 50,000 টাকা যদি ইনকাম আর 60,000 টাকা আসবে ভাই, 50 আসবে না, 10,000 টাকা মনে করেন ইনভেস্ট আছে আপনার, খরচ বরচ বাদ দিয়ে মাসে যদি, আচ্ছা 30,000 টাকাই ধরলাম। তো আপনার স্টুডেন্ট অবস্থা মাসে 30,000 টাকা পকেটে ঢোকা মানে কি, আপনি তখন আর কি রাস্তা দিয়ে হেঁটে বেড়াবেন না, আপনার মনে থাকবে যে রাস্তা দিয়ে উড়ে বেড়াই। যারা ফ্যামিলি নিয়ে কষ্ট আছেন তারা দেখবে যে তাদের জন্য কি সাপোর্ট আমি দিচ্ছি, যারা চাকরি রয়েছে তাদের জন্য এটা একটা এক্সট্রা একটা ইনকাম থাকবে। এই জন্য আমি দেখতেছি যে কোন স্টুডেন্ট কিরকম, কে কথা শুনতেছে, কে কিরকম, তারপরে আমি দেখাবো একেবারে জায়গা মতো নিয়ে যে অবাক হয়ে যাবেন যে ভাই আসলে এতদিন আমরা কি করছি, অনলাইনে কি শিখছি এতদিন, আর আপনি কি শিখালেন। কিন্তু মূল বিষয় ভাই যে এই টুইট দিল এগুলো সাইটে টাইটে কাজ করে পোষাবে না, আমার আমার পোষাবে এগুলো সাইটে। কিন্তু আমি এগুলো দিছি কেন, যে এখান থেকে অ্যাটলিস্ট যদি $100 প্রফিট করতে পারেন ক্যাশ বাদ দিয়ে, এই $100 দিয়ে যদি আপনাকে ওয়ারিয়র প্লাসে কাজ দেখাই, $100 দিয়ে ইনকাম হবে না হলো $200। $100 করে পকেটে ঢোকাবেন, আবার $100 দিয়ে লাগাবেন কাজ। $100 পকেটে ঢোকাবেন মানে লাভের টাকা পকেটে নিবেন, আর ক্যাশ যেটা ওটা দিয়ে কাজ করবেন। আশা করি আপনারা কি জিনিস আমি দিব সেটা আপনারা চিন্তা ভাবনা করে এখনো বুঝতে পারবেন না যে আসলে কি জিনিস রেডি করতেছে, কিন্তু আমি দেখতেছি যে কে কে উইথড্র দিচ্ছে আর কি আমার সাথে 2 নাম্বারই করতেছে, কে আমার কথা শুনতেছে কে শুনতেছে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো আরেকবার আমি রিপিট করি কি কি কাজ দিলাম আজকে, যাদের পেমেন্ট আজকে উইথড্র করছেন, আজকে কিন্তু কাউন্ট হবে না, আজকে রবিবার। মনে করেন আজকে যদি উইথড্র দিচ্ছেন, উইথড্রটা আজকে মনে করেন যে কাউন্ট হচ্ছে না, উইথড্র হচ্ছে ঠিক আছে, উইথড্র দিয়েছেন, কিন্তু কালকে থেকে কাউন্ট হবে। কালকে হচ্ছে সোমবার, মঙ্গলবারের মধ্যে পেমেন্ট আপনার এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, আমার এখানেও পেমেন্ট ঢুকবে। আমি ঢুকলে আমি পায়োনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো সবাইকে, সবার সামনে আমি দেখাবো যে পেমেন্ট আসছে কিনা। এক, দুই হচ্ছে আগামীকালকে যারা উইথড্র দিবেন, $50 প্লাস হয়েছে, যত ডলারই হোক, আপনারা এই যে এই পেপালে এই মেইলে দিয়ে দিবেন, পেওনার অ্যাকাউন্ট এই পেওনারে দিয়ে দিবেন।
এনটা ছোট হাতে দিতে পারেন, বড় হাতে দিতে পারেন, এটা কোনো ম্যাটার না। দিয়ে আমাকে স্ক্রিনশট দিবেন, কোনো মেসেজ দেওয়ার দরকার নেই। খুবই অসুস্থ আপনি জানতেছেন। এটা তো হচ্ছে 2 নম্বর কাজ। যাদের অ্যাকাউন্টে $50 হয়নি, আমি ডিপোজিট করে দিছিলাম, $50 হয়নি, $48 হয়েছে, অনেকের $49 হয়েছে, অনেকের 49.75 হয়েছে, মানে 25 সেন্টের জন্য উইথড্র করতে পারতেছেন না আপনারা। 25 সেন্ট। তাদের যেহেতু আমি টাকা ইনভেস্ট করে দিচ্ছি, টাকাটা যেহেতু আমার আমানত, আপনাদের কাছে কি আমানত হিসেবে আছে, আমি কিন্তু দেখতে পরীক্ষা করতেছি এখানে যে এই আমানতের খেয়ানত কে করে। আর এখনো কিন্তু আমি মূল কাজ শেখাইনি। মূল কাজ আমি দেখাবো এই যে এই সাইটে, ম্যাজিক দেখাবো আমি এখানে। কিন্তু ওই ম্যাজিকটা আমি সবাইকে দেখাবো না, এই জন্য আমি এখনো গ্রুপ করিনি। আমি কিন্তু অবজার্ভে আছে যে কোন স্টুডেন্ট কেমন, কি কি অবস্থা, পরে আমি গ্রুপ করব। তো এই জন্য ভুল করেও আপনাদের অ্যাকাউন্টে উইথড্র দিবেন না, ঠিক আছে? ভুল করেও আপনাদের অ্যাকাউন্টে কোনো উইথড্র দিবেন না। আচ্ছা। দুই হচ্ছে, আহ আমি যে পেপাল দিলাম বা যে অ্যাকাউন্টে জিমেল দিলাম সেটার মধ্যে আপনারা উইথড্র দিবেন। আচ্ছা। তারপরে বিষয়টা হচ্ছে যে আপনার আহ, যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আপনার আসলে আমি কথা মতো সব এলোমেলো হয়ে যাচ্ছে আর মাথায় থেকে খুব খারাপ লাগতেছে, কিন্তু কথা না বললেই নয়। কি বলবো বুঝতে পারতেছি না। যাদের অ্যাকাউন্টে $50 হয় নাই, তারা আমাকে এখনো ডলারের জন্য নক দিয়েন না। যেহেতু ডলারটা আমি $10 ইনভেস্ট করে দিয়েছিলাম, আমি আবার দিব, সেটা হচ্ছে 25 তারিখে। তো এখন তাহলে এই কয়েকদিন বসে থাকবেন? এখন যদি বসে না থাকেন তাহলে নিজে $10 কিনে ডলার ডিপোজিট করে কাজ করেন। আর যারা $10 কিনে আপনার অ্যাকাউন্টে রেডি করে রাখছেন, তারা আগামী মঙ্গলবার, আজকে হচ্ছে রবিবার, কাল সোমবার, মঙ্গলবারে যে কোনো সময় আপনার আগে যেভাবে ক্যাম্পেইন করছেন যে অফার নিয়ে, ওইভাবে ওই ক্যাম্পেইন অফার করে আপনারা ক্যাম্পেইন করার পরেই আপনাকে টুইট দিলে অ্যাকাউন্টের জিমেলটা আমাকে দিয়ে রাখবেন। কথা বুঝতে পারছেন? আর মনে হয় কোনো কথা নাই। আর যদি কেউ ডলার ডিপোজিট করেন বা ডলার লাগে, তাহলে আমি ভাই, আমার নাম্বারে সমস্যা হয়ে গেছে, ওই যে যে ভাই উনি ভুলবশত একটু ঝামেলা করছে, যাই হোক ওটা হয়তো বা কালকে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পেপাল ডলার যার কাছ থেকে নিব আমি তার নাম্বার দিয়ে দিব আপনাকে। ওই নাম্বার আবার কল দেওয়ার দরকার নাই, তাহলে কিন্তু ওই যে নাম্বার ইয়া করবে, বলবে যে ভাই আপনি কাকে নাম্বার দিচ্ছেন। আমি নাম্বার দিব আরেকজনের, যার কাছ থেকে আমি ডলার নেই। মাঝে মাঝে আমি তো অনেকের কাছ থেকে ডলার নেই, তার নাম্বার দিয়ে দিব একটা। ওই নাম্বারে দিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিবেন যে ভাই এই যে $10 টাকা দিছি, $10 আমাকে আপনি ডিপোজিট করে দেন। এইটার জন্য তো আজকে নক দিয়েন না। যারা কারো যাদের ডলার লাগবে, কালকে আমাকে নক দিবেন। এবং যারা ডলারের জন্য আমাকে টাকা দিয়েছিলেন, ডলার এখনো পান নাই, তারাও আমাকে আগামীকালকে নক দিয়েন যে ভাই টাকা দিয়েছি কিন্তু ডলারটা এখনো আমি আপনার কাছ থেকে নেই, তারা আগামীকালকে নক দিয়েন। এবং যারা ডলার কিনবেন নতুন করে, তারা আগামীকালকে নক দিয়েন। তাহলে আজকে কোনো নক কোনো টাইপের স্টুডেন্টই দেওয়ার দরকার নেই। ভিডিও দেখার পর ক্যাম্পেইন করবেন যেভাবে আগে করছিলেন সেভাবে মঙ্গলবারে উইথড্রটা দিবেন এই পায়োনিয়ার অ্যাকাউন্টে। যারা দিয়েছেন স্ক্রিনশট দিয়েছেন ভালো কথা, যারা দেননি আগামীকালকে উইথড্র দিয়ে আমাকে জানাবেন, 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। উইথড্র দিয়ে আবার সাথে সাথে নক দিন না ভাই পেন্ডিং অবস্থায় আছে, ভাই আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা। এগুলো কোনো মেসেজ দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি আমি? তো এই বিষয়গুলো একটু ইয়াতে থাকবেন। কি বলবো আমি, কথা আসলে বলতে পারতেছি না আমি কিছু। যাদের অ্যাকাউন্টে $50 হয়নি, তারা অপেক্ষা করেন 25 তারিখ পর্যন্ত। আর আর কিছু কথা মনে গ্যাপ ছিল কিন্তু ভুলে যাচ্ছি আমি। আর হচ্ছে, যদি 2-3টে অ্যাকাউন্ট থেকে কেউ ক্যাম্পেইন করতে চান, তাহলে আলাদা আলাদা অ্যাকাউন্ট করবেন। টুইটার যার আলাদা অ্যাকাউন্ট করবেন, ওই অ্যাকাউন্টের এগেনস্টে আবার টুইট ডিল টুইট ডিলে করবেন একটা, আর ট্রাফিক জারে করবেন একটা। আলাদা আলাদা অ্যাকাউন্ট করবেন, আলাদা আলাদা ভাবে ডিপোজিট করে কাজ করবেন। একটা অ্যাকাউন্টে $10 উপরে ডিপোজিট করবেন না। একটা অ্যাকাউন্টে $10 উপরে ডিপোজিট করবেন না, বারবার বলতেছি। যদি $10 মাল্টি অ্যাকাউন্টে কাজ করেন তাহলে আলাদা আলাদা অ্যাকাউন্ট করবেন। যদি মাল্টি অ্যাকাউন্টে কাজ করেন তাহলে আলাদা আলাদা আহ, কি করবেন, আপনার আলাদা আলাদা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। আলাদা আলাদা অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন। তো ডলার ডিপোজিট যদি কেউ করতে চান আগামীকালকে নক দিবেন। যদি ডলার নতুন করে কেউ নিতে চান আগামীকাল নক দিবেন। আর যদি কেউ পেমেন্ট করে রাখছেন কিন্তু ডলার এখনো দেয়নি, সেটার জন্য আগামীকাল নক দিবেন। এই 2টা ক্যাটাগরি। আর যারা উইথড্র দিয়েছেন, আগামীকালকে উইথড্র দিয়ে দিবেন। উইথড্র দিয়ে আমাকে স্ক্রিনশট দিবেন এবং আগামী মঙ্গলবারে আপনারা ক্যাম্পেইন করবেন, আগে যেভাবে করছেন ওইভাবে। আর কোনো কথা নাই মনে হয়, না? সব কথা বলা শেষ। এতটুকুই। আমি আসলে কথা বলতে পারতেছি না, বুকে প্রচুর ব্যথা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
তো এই অবস্থা ভাই। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন, হ্যাঁ। দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ যেন সুস্থ হতে পারি। এটার জন্য বারবার মেসেজ দেওয়ার দরকার নেই, মনে মনে দোয়া করলেই হয়ে গেল। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।